একটি রেল স্টেশন, খড়গপুর, পশ্চিমবঙ্গ। একজন তরুণ ছেলে টিকিট চেক করছেন। ইউনিফর্ম পরা, সাধারণ চাকরি, সাধারণ বেতন। কেউ জানে না এই ছেলেটি একদিন ভারতের সবচেয়ে সফল ক্রিকেট অধিনায়ক হবেন। কেউ জানে না এই ছেলেটি একদিন বিশ্বকাপ জিতবেন। কেউ জানে না এই ছেলেটির অবসর গ্রহণ নিয়ে পৃথিবী জুড়ে রহস্য তৈরি হবে। 2020 সালের 15ই অগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। মহেন্দ্র সিং ধোনি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করলেন। কোনো ঘোষণা নেই, কোনো বিশাল সাংবাদিক সম্মেলনও নেই, শুধু একটি ভিডিও এবং ক্যাপশনে লেখা থ্যাঙ্কস ধোনি। সংক্ষিপ্ত, নাটকহীন, ধোনির মতোই। কিন্তু পৃথিবী জানতে চাইল এই সিদ্ধান্ত কি সত্যি ধোনির নিজের ছিল, নাকি বিসিসিআই এর চাপে? সেই রাতে কি হয়েছিল? আজকের বিং ইনসাইডে আমরা সেই গল্পটা বলবো, খড়গপুর থেকে বিশ্বকাপ পর্যন্ত এবং সেই রহস্যময় অবসরের রাত পর্যন্ত। খড়গপুরের ছেলে, যেখানে সব শুরু হয়েছিল। মহেন্দ্র সিং ধোনি জন্মগ্রহণ করেছিলেন 1981 সালের 7 জুলাই ঝাড়খণ্ডের রাঁচিতে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে। বাবা পান সিং ধোনি ছিলেন মিকনের কর্মকর্তা, একটি সরকারি কোম্পানিতে সাধারণ কর্মচারী। পরিবারের আর্থিক অবস্থা এমন নয় যে বিলাসিতা ছিল, কিন্তু এমনও নয় যে খুব কষ্টে ছিল। ছোটবেলায় ধোনি ফুটবলে গোলকিপিং করতেন, ব্যাডমিন্টন খেলতেন এবং ক্রিকেটে আসেন একটু পরে। স্কুল ক্রিকেটে খেলতে শুরু করে দ্রুত পরিচিতি পান। বিহার রঞ্জি দলে সুযোগ পেলেন, কিন্তু ক্রিকেটে রোজগার নিশ্চিত নয়, পরিবারের চাপ ছিল এবং ধোনি খড়গপুর রেলওয়েতে ট্রাভেলিং টিকিট এক্সামিনার বা টিটিই হিসেবে যোগ দিলেন। প্রতিদিন ট্রেনে টিকিট চেক করতেন, কিন্তু রাতে স্বপ্ন দেখতেন বড় মাঠের, বড় ম্যাচের, বড় জীবনের। 2004 সালে ধোনি ভারতীয় দলে সুযোগ পেলেন। প্রথম ওডিআইতে রান আউট হয়ে গেলেন শূন্যতে, কিন্তু পরের ম্যাচেই দেখালেন সেই ধোনিকে যাকে পৃথিবী পরে চিনবে। দীর্ঘ চুল, আক্রমণাত্মক ব্যাটিং এবং উইকেটের পেছনে এক অদ্ভুত শান্তি। 2007 সালে টি-20 বিশ্বকাপে অপ্রত্যাশিতভাবে ভারত জিতল ধোনির নেতৃত্বে। তরুণ দল, অনভিজ্ঞ, কিন্তু ধোনির নেতৃত্বে একটি অসাধ্য সাধন। এবং তারপর 2011 বিশ্বকাপ, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল। ধোনি নিজে ব্যাট করতে নামলেন, সিনিয়র ইউসুফ পাঠানকে বেঞ্চে রেখে নিজে নামলেন এবং সেই ছয়, সেই মুহূর্ত ভারত বিশ্ব চ্যাম্পিয়ন 28 বছর পরে। ধোনিকে বোঝার জন্য ক্যাপ্টেন কুল কথাটার পেছনে সত্য বোঝা দরকার। এটা শুধু একটি ডাকনাম নয়, এটা একটা মানসিক অবস্থার বর্ণনা। যখন 3 উইকেটে 100 রান দরকার শেষ 10 ওভারে, তখন অধিনায়কের মুখে উদ্বেগ দেখা যায়, ধোনির মুখে দেখা যায় একই প্রশান্তি। যখন ম্যাচ হারছে, অন্যরা হতাশায় মুখ লুকান, ধোনি বিশ্লেষণ করছেন পরের পদক্ষেপ। মনোবিজ্ঞানীরা এই মানসিক অবস্থাকে বলেন ইমোশনাল রেগুলেশন বা আবেগের নিয়ন্ত্রণের ক্ষমতা। ধোনির ক্ষেত্রে সেই ক্ষমতা অসাধারণ। তিনি চাপের মুহূর্তে প্রিফ্রন্টাল কর্টেক্স, মস্তিষ্কের যুক্তিযুক্ত অংশ বেশি ব্যবহার করেন এবং অ্যামাইডালা, মস্তিষ্কের আবেগিক অংশ কম প্রভাবিত হন। এই মানসিক গঠন তাকে সংকটের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয় এবং এই একই মানসিক গঠন পরে তার অবসর সিদ্ধান্তেও দেখা যায়। 2014 টেস্ট অবসর, প্রথম ইঙ্গিত। ধোনির অবসরের গল্প শুরু হয়েছিল 2014 সালের ডিসেম্বর 2014 অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ। মেলবোর্ন টেস্টের মাঝেই ধোনি ঘোষণা করলেন তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। কোনো আগাম ঘোষণা নেই, কোনো বিশাল আয়োজনও নেই। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে সরাসরি বলে দিলেন কেন হঠাৎ, কেন মেলবোর্ন, কেন সিরিজের মাঝে। বিশ্লেষকরা বললেন ধোনি বুঝেছিলেন তার টেস্ট ক্রিকেটের সময় শেষ হয়ে এসেছে, ফর্ম পড়তির দিকে, শরীর আর সেই গতিতে নেই। এবং ধোনির বৈশিষ্ট্য হলো তিনি অন্যদের তাকে সরিয়ে দেওয়ার আগেই নিজেই সরে যান। এটা দুর্বলতা নয়, এটা আত্মসম্মান। এবং 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ওডিআই অধিনায়কত্বের শেষ। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে হারের পরে কোহলি ওডিআই অধিনায়ক হলেন।
ধোনি অধিনায়ক থেকে সরে গেলেন, কিন্তু দলে থাকলেন উইকেট কিপার হিসাবে, ফিনিশার হিসাবে, মেন্টর হিসাবে। এই পর্যায়ে ধোনির ভূমিকা বদলে গেল। তিনি এখন দলের অভিভাবক, তরুণ বোলারদের গাইড করছেন, অধিনায়ককে পরামর্শ দিচ্ছেন, কিন্তু ব্যাটিংয়ে পারফর্ম নিয়ে প্রশ্ন উঠছে। এবং একটি প্রশ্ন উঠছে, ধোনি কি দলের জন্য সেরা বিকল্প, নাকি তরুণদের সুযোগ দেওয়ার দরকার? এবং 2019 বিশ্বকাপ সেমিফাইনাল, সেই যে রান আউট, 2019 বিশ্বকাপ সেমিফাইনাল, ভারত বনাম নিউজিল্যান্ড। এই ম্যাচটা ধোনির ক্যারিয়ারের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোর একটি। ভারত হারছে, উইকেট পড়ছে, কিন্তু ধোনি একা লড়ছেন, 77 রান, শেষ পর্যন্ত একা, এবং তারপর সেই রান আউট। মার্টিন গাপ্টিলের থ্রো, স্টাম্প ভেঙে গেল, ধোনি আউট, ভারত হারল, কিন্তু বিশ্বকাপ স্বপ্ন শেষ। সেই মুহূর্তে ধোনির মুখ দেখলেন পৃথিবী, সেই শান্ত, সেই অভিব্যক্তিহীনতা, কিন্তু চোখে যা ছিল তা শব্দে বলা কঠিন। এই মুহূর্তে অনেকেই মনে করলেন এটাই বোধহয় ধোনির শেষ বিশ্বকাপ ইতিহাস। 2020 লকডাউন এবং রহস্যময় নীরবতা। 2019 বিশ্বকাপের পর ধোনি হঠাৎ ক্রিকেট থেকে সরে গেলেন। কোনো সরাসরি ঘোষণা নেই, কোনো বিবৃতি নেই, শুধু নীরবতা। তিনি রাঁচিতে ফিরে গেলেন, পাহাড়ে গেলেন, সেনাবাহিনীতে যোগ দিলেন স্বেচ্ছাসেবী হিসাবে, ফার্মিং করলেন। ক্রিকেটের কোনো খবর নেই। মিডিয়া প্রশ্ন করল বিসিসিআই কি ভাবছে, নির্বাচকরা কি বলছেন, কিন্তু কোনো সরাসরি বিবৃতি নেই। এই নীরবতা নিয়ে নানা গুজব। কেউ বললেন ধোনি অবসর নেবেন, কেউ বললেন 2020 আইপিএল এর পরে সিদ্ধান্ত, কেউ বললেন বিসিসিআই চায় তিনি 2021 টি-20 বিশ্বকাপ পর্যন্ত থাকুন। কিন্তু ধোনি কিছুই বললেন না। সেই রহস্যময় রাত, 15ই আগস্ট 2020, ভারতের স্বাধীনতা দিবস, রাত 7টার একটু পরে ধোনি ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করল এবং সাথে লেখা থ্যাঙ্কস ধোনি। পৃথিবী থমকে গেল, ভারত কাঁদল, এবং প্রশ্ন উঠল, এই সিদ্ধান্ত কি সত্যি ধোনির ছিল? কেন স্বাধীনতা দিবসে, কেন রাতে, কেন কোনো আনুষ্ঠানিকতা ছাড়া? ভিন্ন সূত্র বলছে বিভিন্ন কথা। একটি মত হলো ধোনি নিজেই পরিকল্পনা করেছিলেন যে স্বাধীনতা দিবসে অবসর নেবেন, এটা তার দেশপ্রেমের প্রকাশ। আর একটি মত হলো বিসিসিআই ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছিল যে ধোনি ভবিষ্যতের পরিকল্পনায় নেই এবং ধোনিকে অবহিত করা হয়েছে। বিসিসিআই এর ভূমিকা, যে প্রশ্নের উত্তর কেউ দেননি। ধোনির অবসরে বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলো এখনো সম্পূর্ণ উত্তরিত নয়। 2019 বিশ্বকাপের পরে ধোনিকে কোনো সিরিজের জন্য নির্বাচন করা হয়নি। এই নির্বাচন না করাটা কি একটি বার্তা ছিল, আমরা আর তোমাকে প্রয়োজন মনে করছি না? কিছু সাংবাদিক লিখেছেন যে বিসিসিআইয়ের কর্মব্যক্তিরা ধোনিকে জানিয়ে দিয়েছিলেন যে 2021 টি-20 বিশ্বকাপের পরিকল্পনায় তার জায়গা নেই, কিন্তু বিসিসিআইয়ের পক্ষ থেকে কেউ এটা কখনো সরাসরি স্বীকার করেননি এবং ধোনি নিজেও এই বিষয়ে কখনো কিছু বলেননি। সেই নীরবতাই সবচেয়ে জোরালো কথা বলে। ধোনির স্বভাব হলো কখনো অভিযোগ না করা, কখনো ব্যাখ্যা না চাওয়া। তো বিং ইনসাইট সম্পূর্ণ তথ্যের আলোয় এই প্রশ্নের উত্তর খুঁজবে। সত্যটা সম্ভবত দুটো বিষয়ের মিশ্রণ। প্রথমত, ধোনি নিজেও জানতেন তার সময় শেষ হয়ে আসছে। 39 বছর বয়সে প্রায় 1 বছরের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার রাস্তা সংকীর্ণ হয়ে আসছিল। দ্বিতীয়ত, বিসিসিআইয়ের সংকেত স্পষ্ট ছিল, 2019-এর পরে কোনো সিরিজে নির্বাচন না করা মানে হয় আমরা তোমার সিদ্ধান্তের অপেক্ষায়, অথবা আমরা তোমার বদলে এগিয়ে যাচ্ছি। ধোনির মানসিকতা অনুযায়ী তিনি এই সংকেত বুঝেছিলেন এবং নিজের মতো করে বিদায় নিয়েছিলেন। অন্যরা যখন তাকে সরিয়ে দেবে সেই মুহূর্তের আগেই, এটাই ধোনি, অন্যরা তাকে শেষ বলার আগে নিজেই শেষ বললেন। তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ধোনি আইপিএল থেকে যাননি। চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি খেলতে থাকলেন এবং সিএসকে আরও একাধিক আইপিএল শিরোপা জিতিয়েছেন।
এই সিদ্ধান্তটাও ধোনির বৈশিষ্ট্য বদলে দেয়। তিনি সম্পূর্ণ বিদায় নেননি, শুধু যে জায়গায় আর প্রাসঙ্গিক নন সেখান থেকে সরে গেছেন, যেখানে এখনো মূল্য আছে সেখানে থেকেছেন। বিসিসিআই তাকে 2021 টি-20 বিশ্বকাপের মেন্টর হিসেবে নিয়োগ দিল। এই সিদ্ধান্তটা একটা স্বীকৃতি। হয়তো বিসিসিআই বুঝলো যে ধোনিকে একদম ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। তার অভিজ্ঞতা, তার মানসিক শক্তি, এটা দলের কাজে লাগানো দরকার। তো ধোনির জীবনের পাঠ যা সাধারণ মানুষ নিতে পারেন। ধোনির গল্পটা শুধু একজন ক্রিকেটারের গল্প নয়, এটা একটি জীবনাদর্শনের গল্প। যে ছেলে খড়গপুরে টিকিট চেক করত সে বিশ্বকাপ জিতেছে। যে মানুষটা শিখরে ছিলেন তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন কখন নামবেন। এই দুটো বিষয়ই অসাধারণ। ধোনির প্রথম পাঠ হলো পরিস্থিতি যাই হোক মাথা ঠান্ডা রাখা। চাপের মুহূর্তে তিনি শান্ত থাকতে পারেন, তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ধোনির দ্বিতীয় পাঠ হলো প্রসেস, এ বিশ্বাস রাখা, রেজাল্টে নয়। তিনি বলেছেন আমি পরিণত কথা না ভেবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করি। ধোনির তৃতীয় পাঠ হলো কখন থামতে হয় সেটা জানাটাও একটা দক্ষতা। শিখরে থাকতে থেমে যাওয়াটা অনেক বেশি মর্যাদার। একটি রেল স্টেশনের একজন টিকিট পরীক্ষক, এবং তারপর একটি বিশ্বকাপ ট্রফি, তারপর একটি সংক্ষিপ্ত ইনস্টাগ্রাম পোস্ট, থ্যাঙ্কস ধোনি। এই তিনটি মুহূর্ত একজন মানুষের সম্পূর্ণ জীবনের সারাংশ। সেই অবসর নিজের ইচ্ছাই হয়েছিল না বিসিসিআই এর চাপে? এই প্রশ্নের হয়তো কোনো সম্পূর্ণ উত্তর পাওয়া যাবে না, কারণ ধোনি কখনো বলবেন না এটাই ধোনি, শান্ত, নীরব এবং নিজের গল্প নিজের কাছে রেখে দেওয়া। বিং ইনসাইট মনে করে ধোনির সবচেয়ে বড় অবদান শুধু বিশ্বকাপ নয়, তার সবচেয়ে বড় অবদান হলো তিনি দেখিয়েছেন যে শান্তি একটি কৌশল। যে মানুষ চাপের মুহূর্তে শান্ত থাকতে পারেন তিনি জীবনে এবং ক্রিকেটে দুই জায়গাতেই জিততে পারেন। খড়গপুর থেকে বিশ্বকাপ পর্যন্ত এই যাত্রায় ধোনিকে শেখা উচিত, কারণ প্রতিটি মানুষের জীবনে একটি খড়গপুর আছে এবং প্রতিটি মানুষ তার নিজের বিশ্বকাপ জিততে পারেন। বিং ইনসাইট, সত্যের সন্ধানে।